এরা কত নিকৃষ্ট। শাবে বারাতে নবী পাকের সুন্নাত হালুয়া খাওয়াকে বিদআত বলে, আর কুত্তির পেশাবকে জায়েজ লিখতেছে, সুয়ারনির পেশাবকে পবিত্র লিখতেছে, গাধীর পেশাবকে পবিত্র লিখতেছে, গরুর পেশাব পান করা জায়েজ লিখছে, উটের পেশাব পান করা জায়েজ লিখছে। এই পৃথিবীর মুসলমান নরেন্দ্র মোদীর অন্ধ ভক্তরা গরুর পেশাব পান করে, আর আহলে হাদিসদের ভক্তরা উটের পেশাব পান করে, গরুরও পান করে। ওদের চাইতেও কানা ভক্ত। চিন্তা করেন, যার বাপ দাদা গু খাওয়া জায়েজ লিখেছে, মুত খাওয়া জায়েজ লিখেছে, বীর্য খাওয়া জায়েজ লিখেছে, তারা কি কোনদিন নবীর সুন্নাত হালুয়া খেতে পারে? আল্লাহ পাকের নিজাম দেখেন, হিকমত দেখেন। আমার নবীর সুন্নাত হালুয়াকে নাজায়েজ বলতো, তোমাকে উটের মুত খাওয়া বেটা, খা খা না কি বলে। কিন্তু পৃথিবীর মুসলমান ইবনে মাজাতে ইমাম ইবনে মাজা একটা অধ্যায় কায়েম করেছে, বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। قالت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা বলছে, দয়ার নবী মুস্তাফা সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। একটু আসতে হবে না সুবহানাল্লাহ? এটা আসতে, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা নবী হালুয়া খেতে ভালোবাসতেন। ঈদের দিন খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। শুক্রবারে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। রমজানের রাতে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। যেমন প্রত্যেক দিন খাওয়া যায়, শবে বারাতেও খাওয়া যায়। আর কোন ওয়াহাবি যদি আপত্তি করে, ওকে সোজা উটের গোহান বা গরুর গোহান দেখিয়ে দিবেন যে সেখানে পেশাব আছে, তোরটা তুই খা, আমাদেরটা আমরা খাই। বাংলাদেশের একজন ভালো মুফতি সাহেব আছে, মুফতি আলাউদ্দিন জিহাদি, নামটা শুনেছেন? খুব ভদ্র মানুষ। এই আলাউদ্দিন জিহাদি সাহেবের নামের পরে জিহাদি আছে, তো উনাকে যখন পারে না তো জিলাপি বলে গালি দেয়। আলাউদ্দিন জিলাপি, জিলাপি খাবে? হ্যাঁ আমরা জিলাপি খাই। তো জিলাপি হালাল, কে খাবে না ভাই বলেন তো? জিলাপি কি কোনো দোষের জিনিস? এটা তো ভাগ্যের ব্যাপার। আমরা জিলাপি খাও আর তোমরা হচ্ছে জানোয়ারের পেশাব খোর। কে ভালো হলো? কে ভালো হলো? ভালো তো আমরাই হলাম না, কি বলেন? জিলাপি হলো মিষ্টি, মিষ্টি খাওয়া নবী পাকের সুন্নাত। উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বসে আছে, জিজ্ঞাসা করবেন। এইজন্য পৃথিবীর মুসলমান শাবে বারাতের হালুয়া খাওয়াকে যারা বিদআত এবং নাজায়েজ বলে, খোদার কসম খেয়ে বলি এদের চাইতে মূর্খ কেউ হতে পারে না। শয়তান বলছে, আল্লাহ এখন আমি আরাম করি, এরাই যখন আমার কাজ করে নিচ্ছে তো আমার দরকার কি আছে? শয়তান পর্যন্ত এখন টেনশন আছে। চিন্তা করছেন, এই বুকের উপরে হাত বাঁধছে, বলছে সহিহ হাদিস আছে। আমি 4 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, বুকে হাত বাঁধার একটা কেউ যদি সহিহ হাদিস দিয়ে দেয়, আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছি বাবা। কিছু লোক মার্কেটে আছে বলে এর টাকা কত আছে রে? আমার টাকা বেশি না, একটা চ্যালেঞ্জ তো 4 বছর থেকে চলছে, এখন তো কেউ নিতে পারেনি, তো টাকা তো শেষই হয়নি রে। এইদিকে জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, ও বলছে আমি 2012 সালের পূর্বে পূজা করতাম, আর এখন কি করছে? 2012 সালের পূর্বে মূর্তি পূজা করত, আর এখন দুটো বাংলা কিতাব পড়ে মুসলমানকে বোকা বানিয়ে নাজরানা লুটছে। দেখছি এই ধান্দার চাইতে তো এই ধান্দা বেশি ভালো। আর এই গ্রুপে যদি চলে আসে তো যেগুলো সুন্নি করে ওগুলোকে হারাম বলো, নাজায়েজ বলো, তোমার পকড় চলতেই থাকে। একটা জিনাখোর ব্যক্তি জলঙ্গিতে, ওর মামিকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। ওর মামিকে, ওর স্বামী আছে, বাচ্চা আছে, ওকে পালিয়ে বিয়ে করার পর গোটা দুনিয়া জেনে গেছে একটা জিনাখোর ও সুন্নিদের বিরুদ্ধে বলে, তাই ওয়াহাবিরা ওকে নিজের বাপ বানিয়ে রেখেছে। চিন্তা করছেন, যদি ট্রেনের কোন ছক্কা এসে টুপিটা লাগিয়ে স্টেজে বলে সুন্নিরা জাহান্নামী, আহলে হাদিসের ওই আপন বাপ হয়ে যাবে। এদের মৌলবি হওয়ার জন্য পড়ালেখার দরকার নয়, শিক্ষা অর্জন করা লাগে না। এদের মুফতি মৌলবি হওয়ার জন্য সুন্নিদের বিরুদ্ধে বলো, রাতারাত মুফতি হয়ে যাবে।